আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাবিবুর রহমান। সবাইকে স্বাগতম জানাচ্ছি ইংল্যান্ড থেকে। তা আমাদের সাথে আজকে আছেন তানিয়া আক্তার টুম্পা, যিনি রাপসা 2025 অ্যাওয়ার্ড বিজয়ী। কংগ্রেচুলেশনস তানিয়া আক্তার টুম্পা, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং স্বাগতম আবারও জানাচ্ছি যে আপনি সফলতার সাথে প্রত্যেকটা স্টেপ কমপ্লিট করেছেন এবং আপনি ফাইনালি রাপসা অ্যাওয়ার্ড বিজয়ী হয়েছেন। তো আজকের এই ইন্টারভিউতে আপনি আসছেন, এজন্য আমি অসংখ্য কৃতজ্ঞ আপনার প্রতি। তো প্রথমে আমি আপনাকে একটু আপনার সম্পর্কে একটু জানতে চাই, যদি আপনার সম্পর্কে একটু কিছু কথা বলতেন আমাদেরকে। আপনি কোথায় পড়াশোনা করতেছেন, কোথা থেকে আসছেন, এসব বিষয়গুলো। আমি তানিয়া আক্তার টুম্পা। প্রথমে আমি রেডিওগ্রাফি ফিউচার স্টার অ্যাওয়ার্ড অর্থাৎ রাপসা 2025 এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই এই সম্মানজনক প্ল্যাটফর্ম এবং স্বীকৃতির জন্য। আমি বিএসসি ইন রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজি প্রোগ্রামে অধ্যয়নরত আছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেসে এবং বর্তমানে এই প্রফেশনের সাথেও যুক্ত আছি ইবনে সিনা ট্রাস্টে। শুরু থেকেই মেডিকেল ইমেজিং এবং পেশেন্ট কেয়ারের প্রতি আমার অনেক বেশি আগ্রহ ছিল। রেডিওগ্রাফি এমন একটি প্রফেশন যেখানে একজন রোগীর ডায়াগনোসিসে সরাসরি ভূমিকা রাখা যায়। এই বিষয়টি আমাকে সব থেকে বেশি অনুপ্রেরণা দেয়। পড়াশোনার পাশাপাশি আমি সবসময় চেষ্টা করছি প্র্যাকটিক্যাল স্কিল, পেশেন্ট হ্যান্ডেলিং এবং প্রফেশনাল এথিক্সের উপরে গুরুত্ব দিতে। রেডিওগ্রাফি হিসেবে আমি বিশ্বাস করি শুধু টেকনিক্যাল দক্ষতাই নয় বরং দায়িত্ববোধ ও মূল্যবোধ এই প্যাশনের সব থেকে গুরুত্বপূর্ণ লক্ষ্য বা মূল মূল লক্ষ্য। ধন্যবাদ আপনাকে। আসলে আমি পার্টিকুলারলি এই জিনিসটা খুবই এমফাসাইজ করতে চাই যে আপনার কমিটমেন্ট এবং প্যাশনটা রেডিওগ্রাফি প্রফেশনের প্রতি, যেটা আপনার প্রফেশনালিজম, যে জিনিসগুলো আমাকে সত্যি মুগ্ধ করেছে আর যার জন্যই আপনি ফাইনালি সিলেক্টেড হয়েছেন। তো রেডিওগ্রাফি প্রফেশনে আপনি অ্যাজ এ রেডিওগ্রাফার, স্টুডেন্ট রেডিওগ্রাফার হিসেবে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? আপনি নিজেকে 10 বছর পরে কোথায় দেখতে চান? এবং একটা সার্টেন লেভেলের পরে আপনি আমাদের এই বাংলাদেশি রেডিওগ্রাফি কমিউনিটির জন্য কি করতে চান? এ বিষয়ে যদি একটু বলেন প্লিজ। ভবিষ্যতে আমি নিজেকে একজন দক্ষ ও আপডেটেড রেডিওগ্রাফার হিসেবে গড়ে তুলতে চাই। অ্যাডভান্স ট্রেনিং এবং হায়ার স্টাডিজ করে পেশেন্ট কেয়ার, ডায়াগনস্টিক ইমেজিং এবং কোয়ালিটিতে অনেক উন্নতি করতে চাই। এটাই মূলত আমার মূল লক্ষ্য। নিজের উন্নতির পাশাপাশি প্রফেশনের সার্বিক উন্নয়নে অনেক বেশি অবদান রাখার সবসময় চেষ্টা করব। আর হচ্ছে সেটা প্রফেশনাল প্ল্যাটফর্মে কাজ করে হোক বা কোয়ালিটি রেডিওগ্রাফের গুরুত্ব তুলে ধরে হোক। সো ভবিষ্যৎ আমার এইসব কিছু করার পরিকল্পনাই আছে। ধন্যবাদ। আর আপনার জুনিয়রদের জন্য বা যারা স্টুডেন্ট রেডিওগ্রাফার আছে বা ভবিষ্যতে তৈরি হবে তাদের জন্য আপনি পার্টিকুলারলি কোনো কিছু করতে চান? এরকম কোনো প্ল্যান আছে আপনার? হ্যাঁ, ভবিষ্যতে আমি জুনিয়র শিক্ষার্থীদের এই বিষয়ে অনেক গাইড করতে চাই। আমরা যে হচ্ছে একটা নীরব ভূমিকা পালন করি, এই এই বিষয়টা আমি তাদের কাছে তুলে ধরবো। আমাদের এই প্রফেশনটা অনেক গুরুত্বপূর্ণ। আর আমাদের প্যাশন এবং দায়িত্ববোধ এবং মূল্যবোধ এই সম্পর্কে আমি আসলে তাদেরকে জানাতে চাই এবং তাদেরকে উদ্বুদ্ধ করতে চাই যাতে আমরা আগামী 10 বছরে আমাদের দেশের এই রেডিওগ্রাফি প্রফেশনটাকে বা আমাদের এই সেক্টরটাকে অনেক উন্নতির শিখরে আরোহণ করতে পারি। ধন্যবাদ। তো আপনার অনুভূতি জানতে চাই এবার, যে রাপসা অ্যাওয়ার্ডটা পেয়ে আপনি কিরকম আনন্দিত হয়েছেন বা কতটুকু এইটা আপনার লাইফে, রেডিওগ্রাফি লাইফে, প্রফেশনে কতটুকু ইম্প্যাক্ট পড়বে? এবং পরবর্তীতে যেমন আমি এটা লঞ্চ করতে যাচ্ছি 2026 সালেও, তো আপনি আপনার জুনিয়রদেরকে অথবা অন্য কাউকে উদ্বুদ্ধ করবেন কিনা এবং আপনি পার্সোনালিও এটাতে ইন্টারেস্টেড ফিল করবেন কিনা, এবং হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট অফ গেটিং দিস অ্যাওয়ার্ড ইন ইউর লাইফ, পার্টিকুলারলি যদি আপনি ইম্প্যাক্টটা বলতেন যে আপনাকে কিভাবে এটা মোটিভেট করবে। আচ্ছা, রাবসা 2025 অ্যাওয়ার্ড পাওয়ার অনুভূতি সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয়। এটি আমার জন্য শুধুমাত্র একটা অ্যাওয়ার্ডই নয়, এটি হচ্ছে আমার পরিশ্রম, আমার কমিটমেন্ট এবং রেডিওগ্রাফি প্রফেশনের প্রতি আমার ভালোবাসার একটা স্বীকৃতি। এই সম্মান আমাকে উম, আরো আত্মবিশ্বাসী করেছে এবং একই সাথে দায়িত্ব অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। আমাকে এই পর্যায়ে পৌঁছাতে আমাকে যারা সহযোগিতা করেছেন, আমার পরিবার, আমার শিক্ষক সকলের প্রতি আমি কৃতজ্ঞ। এবার এই অ্যাওয়ার্ড ভবিষ্যতে আরো ভালো কাজ করার অনুপ্রেরণা দিচ্ছে। আমি ভবিষ্যতে আরো ভালো কাজ করব। তো আমার জুনিয়রদের কাছে আমি এটা পৌঁছাই দিব যে এই হচ্ছে
সবাইকে এটাতে উদ্বুদ্ধ করব। সবাই এই বিষয়ে জানুক। আর নেক্সট ইয়ারে অবশ্যই আমিও আবার এটাতে চেষ্টা করব, এবং পাশাপাশি আমার আমার হচ্ছে যত জুনিয়র বা যারা আমরা এই স্টাডি বা হচ্ছে এই রেডিওগ্রাফির সঙ্গে জড়িত আছি, সবাইকে আমি সবার কাছে এই বার্তাটা পৌঁছে দিব আশা করি। ধন্যবাদ। তো আমরা এবং ইন্টারভিউয়ের শেষের দিকে। তো আপনার ব্যক্তিগতভাবে কোনো কিছু বলার থাকলে আপনি একটু বলতে পারেন। ব্যক্তিগতভাবে আমি বলতে চাই যে রেডিওগ্রাফি একটা নীরব কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা প্রফেশন। এই পেশায় যুক্ত সবাই যদি প্যাশন ও দায়িত্ব নিয়ে কাজ করি, তাহলে রোগী সেবা এবং দেশের হেলথ কেয়ার সেক্টরে, দুইটা সেক্টরে আমরা অনেক বেশি গুরুত্ব পালন করতে পারবো, এবং আমরা আমাদের সেক্টরটাকে অনেক উঁচুতে নিয়ে যেতে পারবো। তো আমাদের সবাইকেই হচ্ছে ঐক্যবদ্ধ হইতে হবে। আমাদের অনেক বেশি প্রতিবন্ধকতা আছে। আমরা সবাই মিলে এক হয়ে চেষ্টা করবো এই প্রতিবন্ধকতাগুলোকে দূর করতে, এবং আমাদেরকে এই হচ্ছে আমাদের প্রফেশনটাকে অনেক সম্মানের জায়গায় নিয়ে যেতে। ধন্যবাদ আপনাকে। আবারও কনগ্রাচুলেশনস। অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আপনি এই ইন্টারভিউতে অ্যাটেন্ড করেছেন এবং আপনার সাথে কথা হবে নিয়মিত, যোগাযোগ রাখা হবে। দেখব আমরা আপনার প্রোগ্রেশনটা ট্র্যাক করার চেষ্টা করব যে আপনি কোথা থেকে নিজেকে কোথায় নিয়ে যাচ্ছেন। তো ভালো থাকবেন বাংলাদেশের সকল রেডিওগ্রাফার আপনারা যারা আছেন, এবং আশা করি আগামী ২০২৬ সালে দেখা হবে অন্য কোনো বিজয়ীর সাথে, অথবা সেটা আমাদের টুম্পাও হতে পারেন আগামী বছর। সেটা দেখা যাক। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।